আমি বেঁচে আছি ডাক্তারবাবু। সূর্যের বন্দুকের গুলিতে মারা যাওয়ার মিথ্যে নাটক করে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনলো দীপা। হ্যাঁ বন্ধু, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে। প্রবীরবাবু যখন দীপা আর সূর্যের ডিভোর্স নিয়ে বাড়াবাড়ি করতে থাকে এবং সূর্যের সঙ্গে চারুর বিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয়, দীপা তখন বুঝতে পারে হাতে একটাই উপায় আছে, যে করেই হোক ডাক্তারবাবুকে কিডন্যাপ করতে হবে আর এরপরে ডাক্তারবাবুর স্মৃতি ফেরাতে হবে। এতে করে ভালো খারাপ যে কোনো একটা হতেই পারে, হয় ভালো হবে নয়তো ভয়ঙ্কর কিছু হবে। দীপা অবিনাশকে জানায়, অবিনাশ, যত দ্রুত সম্ভব আমাদেরকে ডাক্তারবাবুকে কিডন্যাপ করার ব্যবস্থা করতে হবে। আর এই লড়াইটি খুব ভয়ঙ্কর, আর আমি জানি এই লড়াইয়ে সব থেকে ক্ষতি আমার হতে পারে, আর আমি এটাও জানি সব থেকে ভালো আমারই হতে পারে। এই লড়াইয়ে একদিকে দীপা সূর্যের কিডন্যাপ করার জন্য সব ব্যবস্থা করতে থাকে, অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্যকে ওই কুন্তলা খুব ভালো করে উস্কে দিতে থাকে। কুন্তলা শুধু নয়, সোনা ও দীপাকে বারবার ক্রিমিনাল বলতে থাকায় সূর্য বেশ ক্ষিপে যায়। সূর্যও ভেবে নেয় হ্যাঁ, দীপা ক্রিমিনাল। সূর্যের আর পুরনো কোনো কিছু মনে পড়ে না, বিশেষ করে রুটিরও ইঞ্জেকশন দেওয়ার পর সূর্য আরও বেশি করে ঘোরের মধ্যে চলে যায় এবং দীপা তার জামাই রুটিকে মেরেছে, দীপা একজন খুনি, দীপা একজন ক্রিমিনাল, এমনটাই ধরে নেয় সূর্য। রাত্রেবেলা যখন সূর্য একা একা ঘুমিয়ে থাকে তখন সূর্য স্বপ্নে দীপাকে দেখতে পায়, আর সূর্য ওই খুনের দৃশ্যটাই দেখতে পায়, অর্থাৎ দীপা খুন করছে, গুলি করছে, এমনটাই দেখতে পায়। প্রচণ্ড ক্ষেপে যায় সূর্য, আর ভেবে নেয় ও যতক্ষণ দীপা বেঁচে আছে ততক্ষণ তার পরিবার ঝুঁকিতে আছে। দীপা বেঁচে আছে মানে তার পরিবারের ঠিক কোনো ক্ষতি করবে। কুন্তলা আর সোনার বলা কথাগুলো মনে করতে থাকে সূর্য নিজের ড্রয়ারে থাকা বন্দুকটা বের করে নেয় আর খুব উদ্গ্রীব হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপার বাড়ির দিকে রওনা দেয় সূর্য। দীপাকে শেষ করার জন্য সূর্য উদ্গ্রীব হয়ে যায়। সূর্যের ভাবনা একটাই, যে দীপা তার পরিবারের ক্ষতি করে দেবে, আর তার পরিবারকে রক্ষা করতে গেলে আগে দীপাকে শেষ করতে হবে। দীপা যখন তার বাড়ির বাইরে থাকে, সূর্য তখন ওই বন্দুকটা নিয়ে বাড়ির চারদিকে দীপা দীপা বলে চিৎকার করতে থাকে, দীপাকে নিজের হাতে খুন করার জন্য। অন্যদিকে অবিনাশ সূর্যকে দেখতে পায়। অবিনাশ দ্রুত দীপাকে ফোন করে জানায় যে সূর্য সেনগুপ্ত বাড়ির চারপাশে বন্দুক হাতে ঘুরছে আর দীপাকে গুলি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কেন সে এরকম পাগলামো করছে কিছুই তো বুঝতে পারছি না। দীপা ছুটে আসে সেখানে আর সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। দীপা অবিনাশকে বলে, অবিনাশ, আপনি চিন্তা করবেন না, আমি জানি আমাকে কি করতে হবে, আর আমি এটাও জানি যে এই খেলায় হয়তো আমি বাঁচবো নয়তো মরবো, তবে যে করেই হোক এবার আমি ডাক্তারবাবুর স্মৃতি ফেরাবই। আমিও দেখতে চাই ডাক্তারবাবু কিভাবে নিজের দীপাকে শেষ করতে পারে। আমিও দেখতে চাই। দীপা একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে চলে আসে সূর্যের সামনে, আর সূর্যের সামনে এসে দাঁড়ায়। সূর্যকে গুলিটা করতে বারণ করে, কিন্তু সূর্য কোনো কথা না শুনে গুলিটা করে ফেলে। গুলি করার পরপরই সূর্যের সবকিছু মনে পড়ে যায়, দীপাকেও চিনতে পেরে যায়। অন্যদিকে দীপা মাটিতে লুটিয়ে পড়ে। দীপা মারা যাওয়ার মিথ্যে নাটক করতে থাকে। সূর্যের সবটা মনে পড়ে যায়, সে নিজের হাতে তার স্ত্রীকে খুন করেছে। সূর্য অপরাধী ভাবতে থাকে নিজেকে। সূর্য যখন অতীতে সব মনে পড়ে যায়, সূর্য দীপা দীপা বলে কাঁদতে থাকে। ঠিক তখনই দীপা চোখ খোলে আর বলে, ডাক্তারবাবু, আমি বেঁচে আছি, আমি মরিনি। আপনার দীপা বেঁচে আছে ডাক্তারবাবু, আর আমি জানি আপনার দীপায় আপনার স্মৃতি ফিরিয়েছে। তো বন্ধুরা, তোমরা এইটাই জানো যে এভাবেই জানো মারা যাওয়ার মিথ্যে নাটক করে সূর্যের স্মৃতি ফেরায় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না। এরকম সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো।